তো গাইস চলে এলাম বনগাঁতে। অনেকদিন ফুড ব্লগ দেওয়া হয় না, তো সেই জন্য তোমরা অনেকেই কমপ্লেন করছো, তো দাদা কি ব্যাপার ফুড ব্লগ দিচ্ছ না কেন? আমার প্রচুর অডিয়েন্স। তো আজকে চলে এসেছি কোথায় না, বনগাঁতে। তো পেছনে তোমরা দেখতে পাচ্ছ কোথায় এসেছি, জেরো ক্যাফেতে। তো এটা খুব একটা ভালো ইউনিক ব্যাপার নিয়ে তৈরি করেছে, এটা অনেক দিন, তবে আমার আশা হয়ে ওঠেনি। তো সেই জন্য বেসিক্যালি আজকে শুরু বলতে গেলে আজকে চলে এলাম। তো ক্যাফেটার অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে অল ফিচার সব কিছু দেখাবো তোমাদেরকে। আর যেটা বলবো তোমাদেরকে কী কী বেস্ট এখানে এসে তোমরা ট্রাই করতে পারো। তো সব কিছু ভিডিওতে থাকবে, তো এসে ভাট বকবো না, মানে অ্যাম্বিয়েন্সটা দেখাবো, তারপরে ভিডিওটা স্টার্ট করবো। তো চলো দেখা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা দেখার পরে। এটা হলো জেরো ক্যাফের অ্যাম্বিয়েন্স। আমি তো সিনেমেটিক শটে দেখালাম, ঢুকে গেছি। তো ঢোকার পরে এখানে একটা দাদাকে দেখছি, আর ওখানে আরেকটা ভাইকে, কি দাদা জানি না, দেখলাম। তো বেসিক্যালি দাদার কাছে শুনবো, দাদা হয়তো এখানকার কাস্টমার। দাদা তুমি এখানকার কাস্টমার তো আমি এখানে কি ট্রাই করলে বেস্ট হয় এই জায়গার? এখানে তুমি তো হাতে দেখছি মেনুটা নিয়েও বসে আছো, তো কোনটা ট্রাই করলে বেস্ট হয়? সত্যি কথা বলতে গেলে কি, এই রেস্টুরেন্টে আমার 5-6 বার, অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট এটা ক্যাফেতে আমার 5-6 বার আসা আছে। তো এইখানে যদি আমার অনেস্ট অপিনিয়ন দিই, তাহলে এখানকার প্যান ফ্রাইড মোমো, চিকেন মোমো যেটা আছে, প্যান ফ্রাইড মোমো, চিকেন বার্গার আর চিকেন স্যান্ডউইচ, এই তিনটেই আমি এখন খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। এই তিনটেই বেস্ট। এছাড়া অন্যান্যগুলো বেটার আছে, বাট আমি যদি কোনো নতুন কেউ আসে আমি তাকে সাজেস্ট করবো যে স্যান্ডউইচ, বার্গার অ্যান্ড মোমো, এই তিনটে দিয়ে যাওয়া হচ্ছে। আর দাদা বললো তোমার বাড়িটা কোথায়, একটু যদি বলতে। তোমার কথা ঠাকুরনগর। দেখেছো তাহলে, মাই গড, আমি ঠাকুরনগর থেকে এসেছি আর দাদার বাড়িও ঠাকুরনগর, মানে বোঝো কিভাবে ম্যাচিং হয়ে গেল। তো ধন্যবাদ দাদা, তোমার সাথে কথায় খুব ভালো লাগলো। তুমি এগুলো বললে আমি এগুলোই ট্রাই করবো। তো চলো রিভিউতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমাদের ডিশ চলে এসছে। তো দেখতে পাচ্ছ একটা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দেওয়া হয়েছে। এখানে কিছু স্ন্যাক্স দেওয়া হয়েছে, এখানে ফ্রাইড মোমো দেওয়া আছে, প্যান ফ্রাইড মোমো, সঙ্গে সসেস দেওয়া হয়েছে, মিওনিজ দেওয়া হয়েছে। তো চলো টেস্টটা করা হবে। এই যে মেনু কার্ডটা কিছু সরিয়ে দিই। তো মেনুতে যা যা দাম আছে আমি সব কিছু একটু বলবো। তো এখানে দেখতে পাচ্ছ মেনুটা, আমি ডেসক্রিপশানে মেনুর কিছু কিছু বেস্ট জিনিসগুলো দিয়ে দেবো। তো চলো টেস্টকে দেখা হচ্ছে। আর আজকে কিন্তু আমি একা ভিডিও করছি, ঠিক আছে? এত সুন্দর অ্যাম্বিয়েন্সের মধ্যে আমি জাস্ট একা ভিডিওটা করছি। তো চলো তোমাদের সঙ্গে টেস্টে গিয়ে দেখা হচ্ছে। তো তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটাও অনেক কিছুই দেখালাম। ওহো, সসেস এবং মিওনিজটা একটুখানি সাইড করবো এই পাশে। তো প্রথমে কি ট্রাই করি? প্রথমে স্ন্যাক্স আইটেমটা একটু ট্রাই করি। এই যে ওহো গাইস দেখো, আমি তোমাকে একটু দেখাবো। এই যে একদম দেখো কত সুন্দর কোটিং, বাইরেতে সুন্দর কোটিং। এই যে মাংসটা দেখো কত সুন্দর, আর একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, ঠিক আছে? তো ভেঙে তো দেখালাম। এই যে এবার একটু ট্রাই করবো, ঠিক আছে? একা ভিডিওটা করতে হচ্ছে। একটু সসেস নেবো। এই যে রিয়েলি নাইস গাইস, কি বলবো তোমাদেরকে, মনে হচ্ছে কেএফসি স্ন্যাক্স খাচ্ছি। এত সুন্দর টেস্ট, কেএফসিও ফেল হয়ে যাবে, ঠিক আছে? এত সুন্দর টেস্ট।
একটা ক্রাঞ্চি ভাব আছে, আর ভিতরের মাংসটা মানে এত সুন্দর বয়েল হয়েছে। প্লাস কি বলবো তোমাদেরকে, মাংসটা একটা অসাধারণ স্বাদ এনে দিচ্ছে, আর বাইরের কোটিংটা তো অসাধারণ কোটিং। ও হো হো, আমি এইরকম স্ন্যাক্স খেয়েছি, তবে এতটা টেস্ট আমি কোথাও পাইনি, সত্যি খুব অসাধারণ লাগছে। তবে অর্ণবদাকে খুব মিস করলো, আমি অর্ণবদাকে বলেছিলাম, তো অর্ণবদা আসতে পারলো না। আমি সত্যি বলবো অর্ণবদা খুব মিস করেছে সত্যি। এখানে কিন্তু 4 পিস দিয়েছে, 4 পিস স্ন্যাক্স দিয়েছে, একটুখানি সুন্দর। তো গাইস আমাকে বার্গার নিতে বলছিল, বলছে ওটা নাকি এখানকার বেস্ট। তো বার্গারটা নিলাম না, কারণ পেটে অতটা জায়গা নেই। তো যা আছে তার মধ্যে ট্রাই করে দিচ্ছি। তবে একটাই কথা বলবো, যে কটা এখনো পর্যন্ত স্ন্যাক্সটা ট্রাই করছি, তো স্ন্যাক্সটা কিন্তু অসাধারণ লাগছে। তো এটা ট্রাই করার পরে আমি কিন্তু মোমোতে চলে যাবো, ঠিক আছে? এই যে ক্যামেরাটা যদি কাছে থাকতো তাহলে বুঝতে পারতো, একদম মানে একটা কড়মড়ে ভাব আছে, এতটা ক্রাঞ্চি ভাব আছে, যেটা অন্যরকম স্বাদ এনে দিচ্ছে, ঠিক আছে? একটা অন্যরকম স্বাদ এনে দিচ্ছে। ঠিক আছে, স্ন্যাক্স বাদ, মানে স্ন্যাক্স আবার পরে খাচ্ছি। অনেকটা রয়েছে 4 পিস, এবার মোমোতে চলে আসে, ঠিক আছে? এখানে মোমো দিয়েছি 1টা 2টো 3টে 4টে 5টা, 5 পিস মোমো। তো 5 পিস মোমো আমি যে দামটা লাস্টে করে দিচ্ছি, ঠিক আছে? এখন মেন কথা খিদে পেয়েছে, একটু খেয়ে নিই, তারপর দামটা লাস্টে তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো চলো খাওয়া যাক। মোমোটা এত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, মানে বসে থাকা যাচ্ছে না। বলেন কি? ও এই যে সস নিলাম, কি বলবো তোমাদেরকে, দেখো ভেতরে মাংস, ও মোমোটা খেলাম। একটা কথা বলবো, মোমোটা পুরো পারফেক্ট আছে, তবে প্যান ফ্রাইড মোমো বলে সরি জুসিটাই তো বলো না। মোমোটা যেটা খেলাম মানে এতটা স্বাদের পরিমাণ বেশি যে আমি ভুলেই গেছি জুসির পাপটা বলতে। এই দেখো, এই যে ধরলাম, এই আস্তে করে স্ম্যাশ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর মাংসর কোটিংটা তুমি তো দেখতেই পাচ্ছ না, মানে ভিতরের টেক্সচারটাই পুরো বের হয়ে আছে, ঠিক আছে? এটা তো চলো আরেকটা বাইট দিতে হবে, ঠিক আছে? মোমো সম্পর্কে আমি অতটা বুঝি না, তবে যেটা বুঝলাম স্বাদ অতুলনীয়। পিন্টু, তোমরা হয়তো আমার অনেকে কমেন্টে বলতে পারো যে দাদা তুমি তো পিন্টুদার মোমো ট্রাই করেছো, পিন্টুদার মোমো থেকে কি বেটার? তো বলবো পিন্টুদার মোমো পিন্টুদার মতো, এটার মতো, মানে জেরো ক্যাফের মোমো জেরো ক্যাফের মতো। তবে কি আমার এটা আমি 10-এ, এই মোমোটা 10-এ কমসে কম 8.5 দেবো, সেই রকম আমার ট্রাই হয়ে, মানে পিন্টুদার থেকেও হাফ বেশি কিন্তু এটা মোমোটা পেলো, ঠিক আছে? তো চলো একটু ট্রাই করতে হবে। তবে দাম হিসাবে মোমোটা কোয়ান্টিটিতে কিন্তু বেশি আছে, এটাই বলবো। মানে অনেক কম প্রাইসের মধ্যে এত সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে এই যে মোমোটা খাওয়া যাচ্ছে, এটাই অনেকটাই বেস্ট ব্যাপার লাগছে। গাইস ভুলে গেছি, দেখো এখানে একটা আমাদের স্পুন দিয়েছে, আমি কিন্তু হাত দিয়েই সাবার করে দিলাম, ঠিক আছে? তো নো প্রবলেম, হাত দিয়েই বেস্ট। আমরা বাঙালি, আমি তো প্রতি ভিডিওতেই বলি আমি চামচ দিয়ে খাই না, কারণ আমি বাঙালি, আমি হাত দিয়ে খেতে বেশি প্রেফার করি। তো চলো আরেকটা ট্রাই করতে হবে। যা ও তবে স্ন্যাক্সটা খেয়ে যা বুঝলাম, মানে মোমোটা খাচ্ছি তাও স্ন্যাক্সের কথা বলছি, একদম হিমেল, মানে এসির মধ্যে খাচ্ছি তো হিমেল হাওয়া, আর তার মধ্যে এইরকম যদি স্ন্যাক্স মোমোস এইরকম যদি ভাব যদি সব খাই
কেমন ফিলিংস হতে পারে। ওহো, ফার্স্ট টাইম ক্যাফেটেরিয়াতে এসে খাচ্ছি, মানে ভিডিও বানাচ্ছি। ক্যাফেতে খেয়েছি, তো ফার্স্ট টাইম কিন্তু আমার ক্যাফেতে ভিডিও, তো সেই রকম কিন্তু রেসপন্সটা তোমাদেরকে দেখাতে হবে। আমি এখন থেকে এইরকম ক্যাফে ভিডিও করবো। লোকেশন থেকে সবকিছু আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা আসলে ট্রাই করতে পারো। আমি তোমাদেরকে জাস্ট ট্রাই করতে বলবো, আর কিছু না। তুমি এখানে এসে ট্রাই করো, আর কিছু বলবো না। তুমি ট্রাই করো, আর কিচ্ছু বলবো না। ট্রাই করলে তোমরাই বুঝতে পারবে জিনিসটা কি। হা হা হা, মন ভরে গেল। আবার একটু স্ন্যাক্স যাবো। তো গাইস, এগুলো বাদ আর একটুখানি ডেজার্ট আইটেম। ও হো হো গাইস, মন শান্তি এখনো পড়ে রয়েছে, তাই মনে হচ্ছে শান্তি হয়ে গেল। তো চলো গাইস, আজকে রিভিউটা এখানেই রাখছি। রিভিউ আর বেশি বাড়াবো না, এটুকু এখন শেষ করে ফেলবো। ক্যাফের এই মানে খাবার দাবারের কি রেঞ্জ, কত দাম পেলাম, কোয়ান্টিটি সবকিছু এবার বলবো। তো চলো শেষ করে ফেলি তাড়াতাড়ি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো দেখা না, কথা হচ্ছে। আমি তো প্রতিদিনই দেখাই খাওয়া দাওয়ার পরের অবস্থা কি থাকে। আমার পেট এতটাই ভরে গেছে যে লাস্টে আমি এটা শেষ করতে পারলাম না। একটা মোমো আর এক টুকরো স্ন্যাক্স থেকে গেছে। তো চলো এবার প্রাইসটা বলে দেবো, ঠিক আছে? তো চলো, প্লেটে ছিল 5টা মোমো, 5টা মোমোর দাম নিয়েছে 69, ঠিক আছে? আর তারপরে গেল হচ্ছে তোমার ফ্রাইড চিকেন 4, মানে স্ন্যাক্স আইটেম ছিল, ওটাই ছিল হচ্ছে তোমার 3 পিস না 4 পিস, 4 পিস ছিল ওটা, মানে এক প্লেটের মধ্যে 4 পিস ছিল। তার দাম নিয়েছে হচ্ছে 59, ঠিক আছে? আর তার উপরে ছিল হচ্ছে তোমার ডেজার্ট আইটেমের মধ্যে ছিল একটা হচ্ছে মিল্কশেক ছিল। মিল্কশেকটা হচ্ছে তোমার ছিল তোমার হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। তো ওটা কিন্তু 49 হয়ে গেছে। তো মোটমাট আমার পড়লো কত, 177। তো গাইস, তোমাদের কি মনে হলো, কম কি বেশি? মানে এইরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্স এর ক্যাফেটেরিয়াতে এসে যদি এত কমে এত কিছু পাওয়া যায়, তাহলে কেমন লাগে বলো? তো গাইস, এটাই বলবো, তোমরা এখানে এসে ট্রাই করতে পারো। খুব সুন্দরভাবে তোমরা এখানে আনন্দভাবে খেয়ে এবং মন তৃপ্তি করে খেয়ে আনন্দ করে যেতে পারবে। তো এটাই বলা ছিল। বনগাঁর বুকে এত সুন্দর একটা ক্যাফেটেরিয়া আমার খুব ভালো লাগলো। বনগাঁতে অনেক ক্যাফে আছে প্লাস রেস্টুরেন্ট আছে, তবে এটা কিন্তু আমার কাছে সত্যি 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 অনেক ভালো লেগেছে। তো এটাই বলার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যত বড় শেয়ার করো, আর ভিডিওটা লাইক করে দাও। তাড়াতাড়ি কি করছো, লাইক করে দাও। এইরকম ক্যাফের ভিডিও প্লাস সবকিছু চ্যানেলে কিন্তু আসবে। তো তাড়াতাড়ি লাইক করে দাও আর শেয়ার করে দাও, ঠিক আছে? আর কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর যেটা বলবো, তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে ট্রাই করতে পারো। ভিডিওটা অবশ্যই শেয়ার করো। তো এটাই বলার ছিল। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ টেক কেয়ার, বাই গাইস। ভিডিওতে নেক্সট ফুড ব্লগ আসতে পারে, রেস্টুরেন্ট ব্লগও আসতে পারে, ঠিক নেই। তো এখন থেকে বেশিরভাগ ফুড ব্লগটাই করবো, ঠিক আছে? তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।